আমগর সিরাজগঞ্জ টাউন তো আর আগের মতো নাই। আগে আমরা দেখছি যে ওই দুই ঈদের সময়, পূজার সময় তখন আল্লাহ ভিড় হইতো, মেলা মানুষ এদিক সেদিক থেকে আসতো, তখন আল্লাহ রাস্তাঘাটে জ্যাম ট্যাম লাগতো। এখন আল্লাহর 30 দিন রাস্তায় জ্যাম থাকে। আরে বাবা, কাঠের বুলের মতো জায়গায় পর্যন্ত জ্যাম হয়ে থাকে, কি করবেন? তো এটার কারণ কি? কারণ হলো যে সিরাজগঞ্জে মেলা ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান আছে। এই কারণে সিরাজগঞ্জ জেলার বাইরে থেকেও মেলা মানুষ এসে এখানে থাকে, স্বল্প এখানে লেখাপড়া করে, তো ভালো। কিন্তু কথা হলো যে এখানে কোনো বেড়ানোর জায়গা নাই। এই যে মানুষজন যে আসে, এই মানুষগুলা সময় কাটাবো কোনে, আল্লাহ বিনোদন কোনে করবো, সে জায়গা নাই। তো আমি দেখলাম যে এই সিরাজগঞ্জ তো তেমন কোনো জায়গা নাই। তো আমরা যেখানে যেখানে যাই, আমার কাছে যেটা ভালো থাকে, তার মধ্যে যে জায়গাগুলো সেটা আমি দেখাবো। এই যে আজকে আসছি চাইনাবাতি, এখানে মেলা মানুষ দূর দূরান্ত থেকে পিকনিকে আসে। একটা ভালো জায়গা, একদম মনে করেন যে ন্যাচারাল হাওয়া, প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশে যদি আপনারা, সবারই থাকা উচিত। এলা সময় পালি আমরা হেনে আসি, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিই। এনে ইদানিং দিকে এসেছে ভালো ভালো রেস্টুরেন্ট হয়েছে, সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে, খাওয়া যায় সব কিছু। আর রাস্তাঘাটের যে ফুচকা চটপটি, এগুলো তো আছেই। আমার কাছে সবচেয়ে ভালো ঠেকছে যে এখানে এখন এক ভদ্রলোক এখন মসজিদ বানাইছে এই ফাঁকা একটা জায়গায়। সেখানে ইমাম সাহেব নিয়োগ দেওয়া আছে, আল্লাহ মেহনে ওয়াক্তের নামাজগুলো হয়। আরও ভালো থাকার বিষয় হলো যে এই মসজিদে মেসাল পালনের নামাজ পড়ে লাগা আছে। আলাদা একটা ঘর বানা দিচ্ছে, আলাদা একটা রুম করে দিয়েছে, সেখানে মেসাল পালন নামাজ পড়ে। এর চেয়ে আর ভালো জায়গা কী হতে পারে কথা? তো যারা সিরাজগঞ্জে যারা থাকে, তারা আল্লাহ সময় কাটানোর জন্য যদি কেউ উপযুক্ত জায়গা খোঁজেন, তাহলে এই চাইনাবাদ। এখানে যদি এই রাস্তার একদম শেষ সীমানায় যদি যেতে পারেন, সেখানে কিন্তু আপনার নদীর স্পর্শ পাবেন। সেখানে নদী আসা, নদীকে সেখানে আটকানো হয়েছে। আর রাতে যদি যান, এখন তো শীতের সময় রাতে গেলে একটু কষ্ট হবো, তারপরেও যদি শীতের কাপড় পিঠ দেয় ঠিক মতো, চাদর মতো, জ্যাকেট ম্যাকেট পিঠ দিয়ে যদি যান, তাহলে ভালো থাকে। আমরা যেখান দিকে আমাদের এক বন্ধু পছিলায় আমরা গেলাম, তো খুব ভালো লাগবে, খুব ভালো থাকলো। এখানে রাতে গেলে গেলে কী দেখতে পাবেন, ওই দূরেই কিন্তু আপনার যমুনা সেতু, যমুনা রেল সেতু সব আপনি ওই জায়গায় বসে থেকেই বাদাম টাদাম খাইবেন, দেখবেন। ওই যে দেখা যাচ্ছে লাস্ট মাথা, ওইটা হচ্ছে একদম লাস্ট মাথা। ওই পর্যন্ত গেলে আপনি এখান থেকেও দেখতে পারবেন। এখান থেকে যমুনা সেতু, তারপরে রেল লাইনের যে যমুনা সেতু, রেল সেতুর ওই লাইটগুলো দেখা যায়। জায়গাটা টাউন থেকে আল্লাহ দূরে আছে, তাই যদি কারো যদি মোটরসাইকেল হুন্ডা মুন্ডা থাকে, হিন্দা নিয়ে আসে। আর রিক্সা নিয়ে আসবার, রিক্সা রিজার্ভ করা থাকা লাগবে, কারণ তখন তো আপনি রিক্সা উঠকে পাইবেন না। তবে জায়গা ভালো, আসলে ভালো থাকবো, এটা আমি করে পারি। ধন্যবাদ সবাই।